আলাইকুম ভাইয়া সবাইকে। তো আজকে হচ্ছে আমরা আমাদের ফিজিক্সের র্যান্ডম ওয়ান প্রবলেমটা সলভ করব। র্যান্ডম ওয়ানে আমরা ধারকের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি ধারকের বেশ কিছু কনসেপ্ট সম্পর্কে একটু আলোচনা করে ফেলি। তো ধারকে বেসিক্যালি আমাদের দুই রকমের মানে গোলাকার কিছু বৃত্তাকার ধারক থাকে, আর কিছু আমাদের থাকে সমান্তরাল পাতধারক থাকে। তো আমরা যদি চিন্তা করি সমান্তরাল পাতধারকের বেলায় এরকম দুটো আমাদের পাত থাকে এবং এর মধ্যে কিছু ডিফারেন্স থাকে, মানে দূরত্ব থাকে তারা একটা নির্দিষ্ট দূরত্বে। তো এখানকার আমরা ধারকের হচ্ছে ক্যাপাসিটেন্স বের করার জন্য কি করি, আমরা বের করি হচ্ছে সি ইজ ইকুয়াল টু হচ্ছে কি, সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কে এপসাইলন নট ইনটু এ ডিভাইডেড বাই ডি। তো আমরা এইভাবে এটাকে বের করি। এখান থেকে কে হচ্ছে এখানকার যে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন নট হচ্ছে কি আমরা যেটা জানি শূন্য মাধ্যমে হচ্ছে আমাদের তড়িৎ ভেদনযোগ্যতা, আর হচ্ছে এ হচ্ছে আমাদের কি এই যে আমাদের যে এরিয়া, এই যে পাত দুইটা যে আছে পাত দুইটার এরিয়া, এই পাত দুইটার যে এরিয়া সেই এরিয়াগুলোকে আমরা বলি হচ্ছে এ, আর এই যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে আমাদের ডি। তো এটাকে শর্টকাটে মনে রাখা যায়। শর্টকাটে মনে রাখা এটা হচ্ছে ভাইয়া যে আমাদের শর্টে মনে রাখতে চাই, শর্টকাটে মনে রাখার উপায় হচ্ছে সি ইজ ইকুয়াল টু কি, সি ইজ ইকুয়াল টু হলো কি এটা, তার এখানে আমরা শর্টকাটে মনে রাখতে পারি। এখানে উপরের অংশটুকুকে বলা হয়, বলতে পারি সি ইজ ইকুয়াল টু হচ্ছে কি বলা যায় বলতো, বলা যায় এরকম যে হচ্ছে কবে আসবে, কবে হলো গিয়ে আসবে, কবে আসবে, কবে আসবে হলো গিয়ে ঈদের, ঈদের তারপর হচ্ছে নিচে আমরা বসাবো কি, নিচে বসাবো দিন, কবে আসবে ঈদের দিন। তো এটা আমরা সহজে মনে রাখতে পারি যে হচ্ছে কবেতে কে, আসবেতে এ, আর হচ্ছে ঈদের হচ্ছে এপসাইলন নট, আর দিনের ডি, ডি নিচে আছে, এই হলো বিষয়। তাহলে আমরা সহজে এটাকে মনে রাখতে পারি, মানে ক্যাপাসিটেন্স সমান্তরালের ক্ষেত্রে কীভাবে করতে হয়, সি ইজ ইকুয়াল টু হচ্ছে কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এটা শর্টকাটটা আমরা মনে রাখতে পারি শর্টকাটে। আর বৃত্তকারের ক্ষেত্রে কি জানো তোমরা, বৃত্তকারের ক্ষেত্রে যদি এটা বৃত্তকার হচ্ছে ধারক হয় সেক্ষেত্রে আমরা কীভাবে জানি, এটা সিম্পলি এটা প্রমাণ করে বের করা যায়। প্রমাণ না করি ডাইরেক্ট বলে দিই, এটা বের করার উপায় হচ্ছে সি ইজ ইকুয়াল টু কি, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 পাই এপসাইলন নট ইন্টু হচ্ছে কে ইন্টু হচ্ছে আর। তো এখানে বুঝতে পারছো 4 পাই মানে যেটা ভ্যালু সেটাই, এপসাইলন নট তোমরা জানি, আর কে ভ্যালু হচ্ছে ওখানকার ভেদনযোগ্যতা, আর হচ্ছে কি রেডিয়াস, এখানকার যে রেডিয়াসটা থাকবে সেই রেডিয়াসটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে হলো গিয়ে মানে এখানকার রেডিয়াস। ওকে, তো এই হলো বিষয়। তো আমরা এখান থেকে একটা ম্যাথ দেখি, কনসেপ্ট তেমন বোঝায় লাভ নেই, ম্যাথটা দেখলে আসলে বুঝতে পারবো। তো এটা ভালো কনসেপ্টের ম্যাথ আছে, আমরা ম্যাথটা চেষ্টা করি বোঝার, ঠিক আছে। তো ম্যাথটার মধ্যে বলা হচ্ছে যে একটা সমান্তরাল পাতধারকের পাতের ক্ষেত্রফল দেওয়া আছে 314 সেন্টিমিটার স্কোয়ার এবং এই পুরুত্ব দেওয়া আছে 1 সেন্টিমিটার পুরু কাঁচের দ্বারা পরস্পর অন্তরিত, মানে এটা দুটাকে পৃথক করা আছে দুইটা আর কি। তো যাই হোক, এই ধারকের সমান ধারকত্ব বিশিষ্ট গোলকের হলো কি বলে, হলো কি বলে ব্যাসার্ধ বের করতে বলছে, মানে হচ্ছে দুইটাকে একসাথে রিলেট করে ম্যাথটা দিছে। তো এখানকার যে হচ্ছে আমরা একটা কাঁচ ব্যবহার করছি, কাঁচের হচ্ছে কি বলে যে ইয়াটা কি বলে, কাঁচের যে হচ্ছে কি বলে ভেদনযোগ মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা দেওয়া আছে, এটা হচ্ছে কত 8 দেওয়া আছে। তো আমরা সিম্পল এটা সলভ করা শুরু করি। তো সিম্পলি সলভ করতে গেলে কি হবে, সলভ করা শুরু করার চেষ্টা করি। তো প্রথমে খেয়াল করো, প্রথমে আমাদের যে এখানে হচ্ছে কি বলে আমাদের যে এই যে এখানে যে হচ্ছে এরিয়াটা আছে, এরিয়াটা কত, এরিয়াটা হচ্ছে ভাইয়া 314। তার আমরা এখানে লিখবো হচ্ছে হলো গিয়ে 314 মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার আছে, এটাকে মিটার স্কোয়ার করলে কি করবো 10⁻⁴ মিটার স্কোয়ার করবো। এটা আর কিছু নয়। আমরা প্রথমত এই সমান্তরালের জন্য বের করে দেয়, সমান্তরালের জন্য যদি বের করে দেয়, সমান্তরালের জন্য সি কি বের করতে তাহলে লিখলাম C1, সমান্তরালের জন্য বের করতেছে। দুটোই আসলে আলটিমেটলি কি বলে দুটোই সেম হবে বলতে গেলে। তো যাই হোক, C1 যদি বের করি তাহলে C1 সমান সমান লিখবা হচ্ছে কত, বা সি সমান সমান যদি লিখি সি সমান সমান লিখে যাও, তাহলে সি সমান সমান কি লিখবা, সি সমান সমান লিখবা হচ্ছে কবে, তারপর কি আসবে ঈদের দিন, মানে কি এই যে আমাদের কে এ এপসাইলন নট ডিভাইড বাই ডি। তাহলে দেখো তো কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে আমাদের 8, তাহলে আমরা এখানে 8 বসাই দিলাম, ইন্টু এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 314 ইন্টু হচ্ছে 10⁻⁻⁴ হলো গিয়ে 4 ইন্টু দেখো ভাই এখানে হচ্ছে আমাদের এপসাইলন নটের ভ্যালু কত, এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে। ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে আমাদের এখানে হবে কি, এর মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। দ্যাট মিনস মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয় তাহলে 1 সেন্টিমিটারের দূরত্ব মানে কি, 1 সেন্টিমিটার দূরত্ব মানে হচ্ছে 0.01 মিটারে করলে কনভার্ট করলে। তাহলে আমরা যদি এটাকে একটু হচ্ছে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে এর ভ্যালু আমাদের চলে আসে হচ্ছে মোটামুটি হলো গিয়ে 2.22 ইন্টু 10⁻⁻ হচ্ছে হলো গিয়ে -10 হচ্ছে ফ্যারাডে। তাহলে আমাদের এটা হচ্ছে এটার ক্যাপাসিটেন্সের ভ্যালু আসে।
তো যেহেতু বলছে যে সমান ধারকত্ব বিশিষ্ট, মানে গোলকের ধারকত্ব সেম হবে, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে আমরা বলতে পারি এরকম যে সি সি তাহলে বা সিওন চিন্তা করো, আমরা প্রথমটাকে সিওন চিন্তা করলাম, প্রথমটাকে সিওনই চিন্তা করি, তাহলে সিওন, তাহলে সিওন ইজ ইকুয়াল টু কি, তাহলে লিখবা সি গোলক, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সি গোলক, তাহলে এইভাবে লিখতে পারি যে সি অফ গোলক ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের C1। তাহলে আমরা বলতে পারি বা আমরা হচ্ছে ইকুয়াল টু লিখতে পারি এরকম যে হচ্ছে সি গোলক মানে কত বলতো ভাইয়া, সি গোলকের জন্য বের করা হয় 4 পাই এপসাইলন নট ইন্টু কে ইন্টু আর ইজ ইকুয়াল টু সিওনের ভ্যালু কত, সিওনের ভ্যালুটা পেলাম 2.22 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ফ্যারাডে। তো যদি তোমরা এপার ওপার তোলপাত তুলো, মানে যদি এই পাশে সবগুলো এগুলোকে ওপারে পার করে দাও, তাহলে আমাদের আর এর ভ্যালুটা চলে আসে হচ্ছে মোটামুটি 2 মিটার আমাদের আর এর ভ্যালু আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের বিষয়, এটা বইটা আসার মতো একটা ভালো ম্যাথ 10 মার্কস হিসেবে, কারণ রিয়েট করে করতে হয়। অনেকে মনে করতে পারে যে এই ম্যাথ তো হচ্ছে কি বলে ইজি ম্যাথ, এটা তো কেমনে বইতে আসে, বাট অনেক তোমাদের কাছে মনে হচ্ছে, বাট পরীক্ষা যখন যাবা তখন মনে হবে যে না এটা তো মানে মনে হবে কি না কি ম্যাথ দিছে, বাট বই অব্বামের তো সহজ ম্যাথই ছিল। তো যাই হোক, এটা একদম সিম্পল ম্যাথ। আমি আরেকবার রিপিট করতেছি, আমাদেরকে একটা সমান্তরাল পাঠধারক বলছে, পাঠধারকের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে আমরা ক্ষেত্রফল আর পুরুত্ব দেওয়া আছে, আমরা সেখান থেকে হচ্ছে প্রথমটার ধারকত্ব বের করছি, আর প্রথমটা ধারকত্ব ইজ ইকুয়াল যেহেতু দ্বিতীয়টা ধারকত্ব, সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টা ধারকত্ব কিভাবে বের করলাম, যেহেতু গোলকেরটা সেম, তাহলে আমরা গোলকের সূত্রটা বসালাম, খালি রেডিয়াসটা জানি, রেডিয়াসটা বের করে ফেলতে পারলাম। আমরা সহজে কিন্তু দ্বিতীয় যে ক্ষেত্রে যে গোলকটা ছিল, ওই গোলকটার ব্যাসার্ধ ইজিলি বের করতে পারছি। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ, ইজিলি সলভ হয়ে গেল। তো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।